হ্যালো স্টুডেন্টস, আজ আমরা করব দশম শ্রেণী কোষা থেকে 25-এর কত 21 দাগের অঙ্কটা। দেখা যাক কি আছে। কি বলেছে যে একটি নদী পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে। সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় কিছু দূরে গেলে সেতুর অপর একটি প্রান্ত 45 ডিগ্রি কোণে দেখা যায় এবং পাড় ধরে আরও 400 মিটার দূরে সরে গেলে সেই প্রান্তটি 30 ডিগ্রি কোণে দেখা যায়। তাহলে আমাকে বের করতে হচ্ছে কি সেতুর দৈর্ঘ্য। তাহলে দেখা যাক ছবিটা কি হবে। তাহলে কি বলেছে যে নদী পাড়ের সঙ্গে লম্বভাবে কি বলেছে একটি সেতু আছে। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের সেতু আর নদী পাড়টা লম্বভাবে রয়েছে, তো এটা ধরে নিচ্ছি নদী পাড়। আচ্ছা, তো এখান থেকে যখন আমি কিছুটা দূরে সরে যাচ্ছি এই সেতু থেকে তখন অপর একটা প্রান্তকে বলেছে কত 45 ডিগ্রি কোণে দেখা যায়। তার মানে আমার এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমার কত হচ্ছে, এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে 45 ডিগ্রি। এই অপর একটা প্রান্ত, এই অ্যাঙ্গেলটা কত দেখা যাচ্ছে 45 ডিগ্রি কোণে দেখা যায়। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা কত 45 ডিগ্রি। তাহলে আমি এ বি হচ্ছে আমার সেতু, ঠিক আছে। দেন এখান থেকে কিছুটা দূরে গেলাম, দেন এখান থেকে কি হচ্ছে অপর একটা প্রান্তকে সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেল দেখা যায় 45 ডিগ্রি কোণে দেখা যায়। এরপরে আবার বলেছে যে পাড় ধরে আরো 400 মিটার দূরে সরে গেলে, তো পাড় ধরে মানে এই পাড়টা এখান থেকে ছিলাম, দিয়ে এখান থেকে আবার 400 মিটার দূরে সরে যাব, মানে আমি পয়েন্টে কোথায় চলে আসি, এই পয়েন্টে চলে আসি। দেন সেখানে কি বলছে 400 মিটার দূরে সরে গেলে মানে এই যে আমার ডিস্টেন্স এটা হচ্ছে 400 মিটার। এখান থেকে এই যে ডিস্টেন্সটা বলেছে যে সরে গেলে কি বলেছে যে 30 ডিগ্রি কোণে দেখা যায়। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাচ্ছে, এই অ্যাঙ্গেলটা কত বলেছে 30 ডিগ্রি। এটা কত বলেছে 30 ডিগ্রি, এটা আমার কত বলেছে 30 ডিগ্রি। তাহলে এটা ধরে নিচ্ছি এটা সি, এটা হচ্ছে ডি। তাহলে এখানে দেখো আমি দুটো ত্রিভুজ পাচ্ছি, ঠিক আছে। একটা ত্রিভুজ এ বি ডি, একটা ত্রিভুজ কি পাচ্ছি এ বি সি। আচ্ছা আমি ধরে নিচ্ছি যে যে সেতুর যে দৈর্ঘ্য সেটা হচ্ছে এক্স। ধরি সেতুর দৈর্ঘ্য সমান হচ্ছে এক্স মিটার, ঠিক আছে। তাহলে আমি প্রথম ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছি, ধরি ত্রিভুজ এ বি সি, এটা ধরে নিয়েছি কত, এটা হচ্ছে আমার এক্স। তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে তাহলে কি হচ্ছে tan 45 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। লম্বটা হচ্ছে কত এ বি, ভূমিটা আমার কত বিসি, এটা তো এইটার ক্ষেত্রে। তাহলে লম্বটা হচ্ছে লম্ব ভূমি। তাহলে দেখো tan 45 ডিগ্রি মান আমরা জানি কত 1 সমান হচ্ছে এবির ভ্যালু কত জানি, এটা ধরেছি আমি এক্স, বিসি জানি না, সেই বিসির এখানে বের করে রেখে নিচ্ছি। তাহলে বিসি সমান কত হয়ে যাবে, বিসি সমান হয়ে যাচ্ছে এক্স, এটা তাই তো। এরপরে পুরো যে ত্রিভুজটা এ বি ডি, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে কি বললাম, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে কি পাবো আবার তাই tan 30 ডিগ্রি সমান হচ্ছে লম্ব কি এ বি, ভূমি মানে এই পুরোটা হচ্ছে আমার কি বিডি। আচ্ছা যেটা ছিল বিডি সমান হচ্ছে কি বিসি প্লাস হচ্ছে সিডি, তাই তো। তাহলে আমি tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 সমান এবি তো ছিল আমার এক্স, তো লিখলাম এবি এক্স, বিডির ভ্যালুটা কত, বিডি ভ্যালু কত বিসি প্লাস সিডি। এটাই পেলাম যে বিডি সমান কি বলা আছে বিসি প্লাস সিডি। তাহলে আমি কিন্তু থেকে সিডির ভ্যালু জানি, সিডি সমান কত হচ্ছে 400 মিটার। তাহলে 1/√3 সমান হচ্ছে এক্স বাই বিসি প্লাস 400। আচ্ছা আমি তাহলে দেখে নেবো এখান থেকে বিসি সমান কি আসছে। আমি একটা ইকুয়েশনে বের করছি বিসি সমান এক্স, এখান থেকে দেখে নিচ্ছি বিসি সমান কি আসছে। তাহলে কি আসবে, কোনাকুনি গুণ করে দাও, তাহলে কি আসছে বিসি প্লাস হচ্ছে 400 সমান x√3, তাই তো। কোনাকুনি গুণ করলে তাহলে বিসি সমান কি চলে আসবে, বিসি সমান চলে আসবে x√3 মাইনাস 400। আচ্ছা তাহলে এখান থেকে পেলাম একবার পেয়েছি বিসি সমান হচ্ছে এক্স, আর একবার কি পেলাম বিসি সমান হচ্ছে x√3 মাইনাস 400। আচ্ছা এটা 1 নম্বর সমীকরণ নাম দিলাম।
এটা 1 নম্বর সমীকরণ নাম দিলাম, এটা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। তাহলে আমি 1 আর 2 থেকে যদি সমাধান করি তাহলে কি পাবো? তাহলে এটা এই সাইডে করে নিচ্ছি, এটা মুছে দিচ্ছি। এই পার্টটা এখানে সমাধান করি। তাহলে একবার পেয়েছিলাম বিসি সমান হচ্ছে এক্স, আর একবার পেয়েছি কি বি সমান হচ্ছে এটা। তাহলে তাহলে এক্স সমান কি পাচ্ছি, এটা x√3 মাইনাস হচ্ছে 400। আচ্ছা এক্স পার্টটা এদিকে নিয়ে চলে আসি। তাহলে কি হচ্ছে এক্স মাইনাস x√3 সমান হচ্ছে -400, তাই তো? আচ্ছা মাইনাস কমন নিচ্ছি ওই সাইডে, তাহলে কি হচ্ছে x√3 মাইনাস এক্স সমান কি চলে আসছে 400। আচ্ছা তাহলে এখান থেকে এক্স কমন নিয়ে নিচ্ছি, তাহলে এক্স কমন নিলে কি চলে আসছে যে √3 - 1 সমান কি চলে আসবে 400। তাহলে এক্স সমান কি হয়ে যাবে 400 বাই √3 - 1। আচ্ছা এরপর করণ নিরসন করে দেবো। করণ নিরসন করলে কি পাবো? আচ্ছা নিচে কি ছিল, নিচে আমার আছে √3 - 1, তাহলে ওই সাইডে কি করবো, এখানে √3 + 1 দিয়ে কি করবে বোথ উপর নিচে গুণ করে দেবো √3 + 1, তাই তো? তাহলে এটা যদি গুণ করি পার্টটা কি চলে আসবে? আচ্ছা তাহলে এই যে নিচের যে পার্টটা সেটা উপরের পার্টটা কত হচ্ছে 400 √3 + 1 বাই এটা কি চলে আসছে, এটা a + b বাই a - b, তাহলে কি a² - b² মানে কি √3 হোল স্কোয়ার মাইনাস a² - b² √3 হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 1 হোল স্কোয়ার। তাহলে এই পার্টটা কি চলে আসছে, তাহলে 400 √3 + 1 বাই হচ্ছে, আচ্ছা এখানে √3² মানে হচ্ছে 3, 1 হোল স্কোয়ার মানে হচ্ছে 1, তাহলে এই পার্টটা 3 - 1 মানে কত 2, তাহলে এই পার্টটা কত চলে আসছে 2, তাহলে কাটাকুটি করলে এখানে কত চলে আসবে 200। তাহলে যে অ্যান্সারটা আসবে সেটা কত হয়ে যাবে? আচ্ছা যে এক্স 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 আমি কাকে ধরেছিলাম, এক্স আমি কি ধরেছিলাম, প্রথমে লিখেছিলাম যে এক্স হচ্ছে কি সেতুর দৈর্ঘ্য, তাহলে সেতুর দৈর্ঘ্য কত চলেছে 200 √3 + 1 মানে যে অ্যান্সারটা আসবে সেটা কত হয়ে যাবে, সেতুর দৈর্ঘ্য কত হয়ে যাবে 200 √3 + 1। এটাই ছিল আমাদের সেতুর দৈর্ঘ্য। তাহলে 200 √3 200 × √3 + 1 হয়ে যাবে কি সেতুর দৈর্ঘ্য।